ওয়েল, যখনই আমরা আইএলটিএস স্পিকিং টেস্টটা খেয়াল করি, ভোকাবুলারি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে আপনার স্কোরটাকে বড় করতে। সাপোজ আমি আর আপনি একই ঘটনা বললাম, কিন্তু আমার চেয়ে আপনি দুইটা ভোকাবুলারি সুন্দর ব্যবহার করলেন, আপনার ব্যান্ড স্কোর কিন্তু আমার থেকে 1-2 বেড়ে যাবে। সো দেখি কিভাবে বাড়ে ব্যান্ড স্কোরটা। প্রথম সেন্টেন্সটা আমি বলছি, when I travel I generally stay in hotels. যখন আমি ট্রাভেল করি আমি সাধারণত কোথায় থাকি? হোটেলে থাকি। আর আপনি কি ব্যবহার করলেন? while I'm traveling my favorite types of accommodation are hotels. এই যে accommodation শব্দটা ব্যবহার করলেন, এটা কিন্তু আপনার যেই এক্সামিনার আছে তার কাছে ভালো লাগবে, সে একটু মার্ক বেশি দিবে। আপনারা ডিফারেন্সটা বুঝতেই পারছেন, সুন্দর করে বুঝতে পারছেন যে এখানে একটা শব্দ আমাদের অ্যাকোমোডেশনটা এবং ওয়ে অফ সেন্টেন্স মেকিংটা অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট করছে। পরের সেন্টেন্সটা দেখি আমরা, দ্য প্লেস ওয়াজ বিউটিফুল, প্লেসটা অনেক সুন্দর ছিল। আর এই পাশে সেন্টেন্সটা কি লিখেছি আমরা? আই হ্যাভ সিন ম্যানি ব্রেথ টেকিং ভিউজ ডিউরিং মাই জার্নি টু প্যারিস। সাপোজ আমি আর আপনি দুইজনই প্যারিস ভ্রমণ করে এসেছি, আমাকে জিজ্ঞেস করলে আমি কি বললাম? দ্য প্লেস ওয়াজ ভেরি বিউটিফুল, প্লেসটা খুব সুন্দর ছিল। আর আপনি কি বললেন? আই হ্যাভ সিন ম্যানি ব্রেথ টেকিং ভিউজ ডিউরিং মাই জার্নি টু প্যারিস। তাহলে অবশ্যই এই পাশে যে লেখা সেন্টেন্সটা আছে এটা যে বলবে সে মার্ক বেশি পাবে। এই যে ব্রেথ টেকিং ভিউজ, এই শব্দটা অনেক বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। থার্ড, আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড প্লাস্টিক্স, আমি সবসময় প্লাস্টিক অ্যাভয়েড করার চেষ্টা করি। আপনি কি বললেন? আই ট্রাই টু ইউজ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি গুডস, আমি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি গুডস ব্যবহার করার চেষ্টা করি। সো যে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি এই শব্দটা আপনার ব্যান্ড স্কোরটাকে বাড়াই দিবে। তো আমরা চেষ্টা করব এই টাইপের ভোকাবুলারি গুলো আইডেন্টিফাই করা। কিভাবে আইডেন্টিফাই করা যেতে পারে? আপনি স্পেসিফিক একটা করে টপিক নিবেন, যে আমি ট্রাভেল করার জন্য 3-4টা ভোকাবুলারি শিখবো। ট্রাভেলিং যেমন এখানে অ্যাকোমোডেশন এবং ব্রেথ টেকিং, এটা হচ্ছে কোনো একটা জায়গায় ভ্রমণ করতে গিয়েছিলেন সেখানে ব্যবহার করতে পারেন। তো স্পেসিফিক প্রত্যেকটা টপিকের উপরে, ভ্রমণ কাহিনীর জন্য 2-3টা, কোনো একজন মানুষকে ডিসক্রাইব করার জন্য 2-3টা, বেশি না, মোটামুটি 20 থেকে 25টা ভোকাবুলারি আপনি, বিশেষণ টাইপের ভোকাবুলারি আপনি জেনে রাখবেন। দেখবেন ওইটা ব্যবহার করতে পারলে আপনার স্পিকিং এ ব্যান্ড স্কোরটা ইমপ্রুভ হয়ে যাচ্ছে। অনেক লং টাইম ধরে যারা প্র্যাকটিস করছেন তারা তো অনেক বেশি ভোকাবুলারি শিখতে পারবেন, বাট যাদের হাতে কম সময় আছে তারা কিন্তু এরকম একটা টেকনিক খাটিয়ে আপনার ব্যান্ড স্কোরটাকে একটু বাড়াইতে পারেন। তো আশা করি আপনাদের কাজে আসবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।